যেদিন সিইও দেখল তার স্ত্রীর প্রতিদিন যত্ন করে পাঠানো ভালোবাসার সকালের নাস্তাগুলো চালাক চতুর সেক্রেটারি সবই ডাস্টবিনে ফেলে দিচ্ছে, ঠিক সেই মুহূর্তেই সে হঠাৎ বুঝতে পারল সে কতটা মারাত্মক ভুল করে ফেলেছে। স্ত্রীর প্রতি নিজের প্রতিদিনের অবহেলা আর কঠোর আচরণের কথা মনে করে এমনকি কোনো দয়া মায়া না দেখিয়ে তাকে ডিভোর্সের কথাও বলেছিল। এইসব ভেবে সিইও গভীর অপরাধবোধে ভেঙে পড়ে। ভাঙনের পথে থাকা এই সম্পর্কটা বাঁচানোর জন্য সে সঙ্গে সঙ্গে এই বিবাহটাকে আবার জোড়া লাগাতে চায়। আমি তোমাকেও ছেড়ে দিচ্ছি, তোমার অনুভূতিগুলোও আর চাই না। স্ত্রীর মুখ থেকে এমন কঠোর কথা শোনার পরও সিইও তবুও পিছু ছাড়েনি। সে জানতই না তার সামনে দাঁড়িয়ে থাকা এই স্ত্রী আর আগের মতো সবকিছু মেনে নেওয়া নারী নয়। আসলে সে ছিল একসময় অসীম সম্মান আর প্রতিপত্তির অধিকারী চৌধুরী পরিবারের বড় মেয়ে। বিয়ের পর সে স্বামীর সব কথাই মেনে চলত, একজন আদর্শ স্ত্রী হওয়ার জন্য নিজেকে সর্বোচ্চ চেষ্টা করত। কিন্তু কে জানতো একদিন সকালে নাস্তা পৌঁছে দিয়ে বাড়ি ফেরার পথে তারই চতুর দত্তকবনের ফাঁদে পড়ে সে এক ভয়াবহ গাড়ি দুর্ঘটনার শিকার হবে। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ডাক্তার তড়িঘড়ি করে পরিবারের সঙ্গে যোগাযোগ করে, কিন্তু সেই পুরুষের জবাব নারীর হৃদয় একেবারে নিথর করে দেয়। সুবর্ণা চৌধুরী দুর্ঘটনায় পড়েছে, এখন হাসপাতালে নেওয়া হচ্ছে। স্বামী জিজ্ঞেস করে মরে গেছে, ডাক্তার জানায় এখনো না। স্বামী জানায় আমি খুব ব্যস্ত, মরে গেলে আমাকে ফোন করো, আমি গিয়ে লাশ সামলাবো। এইভাবে স্বামীর নির্মম উদাসীনতায় নারীর শেষ আশাটুকুও সম্পূর্ণ ভেঙে যায় আর চরম হতাশার মধ্যেই শেষ পর্যন্ত সে নিঃশ্বাস ত্যাগ করে।